হাই গাইজ আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো আরও একটা ট্রেনিং ভাইরাল স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এলাম। তো প্রেরিত যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সো আজকে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো আজকে আমরা শিখতে চলেছি। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়ে থাকে এই চ্যানেলে। তো চলুন ভিডিওটা শুরু করে। সো সর্বপ্রথম আপনাদেরকে কী করতে হবে, ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে চলে যেতে হবে। তারপর এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার মাত্র আপনাদেরকে সর্বপ্রথম অ্যালবামটি সিলেক্ট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যালবামটি সিলেক্ট করে নেব। সো অ্যালবামটি আমার একটু ইন্টারনেটটা স্লো চলছে। সো আপনাদের কিন্তু অ্যালবাম চলে এসেছে। সো আমার অ্যালবামটা চলে এসেছে, দিয়ে আমি এখানে অলরেডি আমার অ্যালবামটা তৈরি করা আছে। সো ব্লকেন এটা অ্যালবাম দিয়ে দিবেন। তারপরে কী করতে হবে আপনাদেরকে, এই যে এখানে একবার ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে এটাকে আপনারা নিচে নিয়ে আসবেন। তারপর শেষে একটা ডট বসিয়ে দিবেন। সো এটা আপনাদের ব্লু হয়ে যাবে পোস্টটা। তারপরে কী করতে হবে, ফিলিংসে ক্লিক করবেন। সো ফিলিংসে ক্লিক করা মাত্র এখানে আপনাদেরকে হার্ট ব্রকেন একটা ফিলিংস দিতে হবে। সো আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে পেইন্টেড, এটা আমি ফিলিংসটা অ্যাড করে দেবো। সেরকম করে আপনারাও অ্যাড করে দেবেন। তারপরে কী করতে হবে, এতটুকু হয়ে গেলে এবার আপনাদেরকে কী করতে হবে, এটুকু নিতে হবে স্ক্রিনশট। তো আপনারা 3 ফিঙ্গার বা ভলিউম ডাউন পাওয়ার প্লাস বাটনটি চেপে ধরলেও আপনাদের স্ক্রিনশট হয়ে যাবে। সো আমি এটাকে স্ক্রিনশট নিয়ে নেব। সো এরকম করে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। সো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে চলে যাবেন পিক্সেল অ্যাপ অ্যাপটিতে। সো আমি পিক্সেল অ্যাপ অ্যাপটি ওপেন করে নিচ্ছি। তারপরে কী করতে হবে, আপনাদেরকে এটা ক্যান্সেল করে দিতে হবে। ক্যান্সেল করার পর যে নিউ টেক্সটটা হবে, সো এটা আপনারা ডিলিট আইকনে ক্লিক করলে ওকে থেকে ট্যাপ করলেই হয়ে যাবে। তারপর নিচে ডাবল লেয়ারে ক্লিক করবেন। তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। সো আপনাদের গ্যালারিটা এখানে শো হয়ে যাবে। তারপর স্ক্রিনশট ফোল্ডারে এসে সেটা সিলেক্ট করে 1:1 রেশিওটা সিলেক্ট করে এটাকে কিন্তু খুব সুন্দর করে ক্রপ করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি ক্রপ করে নিয়েছি। তারপর ওকেতে ট্যাপ করবো। সো ওকেতে ট্যাপ করার পর এবার কী করতে হবে, এই অপশান তারপর টেক্সট, তারপর নিউ এ ক্লিক করবেন। তারপর এখানে আপনাদেরকে পছন্দের মতো একটা টেক্সট লিখে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমার অলরেডি কপি করা আছে। সো আমি এখানে পেস্ট করে দিয়েছি। তারপর ওকেতে ট্যাপ করবো। সো ওকেতে ট্যাপ করার পর এবার কী করতে হবে, অ্যাট ফার্স্ট আপনাদেরকে এটা কালার দিতে হবে। সো আমি কালারে চলে যাবো। সো কালারে যাওয়ার পর কী করতে হবে, ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেবেন। তারপর টিক করে দেবেন। দেন টিক করার পর এটাতে ক্লিক করবেন। সো আপনাদের ফন্ট এখানে পছন্দের মতো মাই ফন্টে গিয়ে পছন্দের মতো একটা ফন্ট অ্যাড করে নেবেন। সো আমি এই ফন্টটা অ্যাড করতে চাই। সো এই ফন্টটা আমি ক্লিক করে নেবো। সো দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দিয়ে বি স্টাইল এটাও আমরা বি করে টিক করে দেবো। দেন টিক করার পর এই টুলসগুলোকে আবারও সাইডে নেবেন, চলে যাবেন শ্যাডোতে। সো শ্যাডোটাও অ্যানেবল করে এর অপাসিটিটা -8 পর্যন্ত রেখে টিক করে দেবো। দেন টিক করার পর ওপরে ডাবল লেয়ারে ক্লিক করবেন। সো এটাকে কিন্তু মাঝখানে নিয়ে আসবেন আগে। তারপর কী করতে হবে, আমি মাঝখানে নিয়ে যাওয়ার পরে এবার ওপরে ডাবল লেয়ারে ক্লিক করে এটা লক করে দেবো। তারপরে ওপরে আরোতে ক্লিক করব। সো এটা আমাদের ডিফল্ট হবে। সো এটা আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নেব। তারপরে ব্যাক হয়ে চলে যাবেন পিক্সার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো আমি পিক্সার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটি ওপেন করে নিয়েছি। সো ওপেন করার পর এবার কী করতে হবে, সো আমার পিকচারটা ওপেন হচ্ছে, দিয়ে প্লাস আইকনে ক্লিক করে এডিট ফটো এটাতে ক্লিক করব। তারপর যে এডিটটা করলাম এখনই পিক্সেল অ্যাপ দিয়ে সেটা সিলেক্ট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন তারপরে কী করবেন, টোলসে ক্লিক করবেন, ক্রপে ক্লিক করবেন। সো এটাকে হালকা ক্রপ করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি ক্রপ করে নিয়েছি। তারপর টিক করে দেবো। দেন টিক করার পর অ্যাট ফার্স্ট আপনাদেরকে কী করতে হবে, এফএক্সে ক্লিক করতে হবে। সো এফএক্সে ক্লিক করার পর আপনাদেরকে খুঁজে নিতে হবে ফ্লাটা 1। সো এটা আপনারা এআরএসটিকে পাবেন। তারপরে কী করবেন, আমাদের এটা হচ্ছে, তারপরে আরেকবার ক্লিক করবেন। তারপরে মাল্টিপ্লাই করে এটাকে মাইনাসের দিকে নিয়ে আসবেন 20 পর্যন্ত কি 80 পর্যন্ত। তারপরে কী করবেন, এতটুকু রাখা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদেরকে টিক করে দিতে হবে। দেন টিক করা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনারা এফএক্সে ক্লিক করবেন না, সরি আমি একবার ব্যাক করে নিচ্ছি। সো এটা আপনারা পরে করবেন। সো আমি এটাকে ব্যাক করে নিচ্ছি একবার। সো ব্যাক করার পর কী করতে হবে, এই টুলসগুলো সাইডে নেবেন। সো আপনারা মার্কসে আসবেন আগে। সো মার্কসে আসার পর শ্যাডোতে ক্লিক করবেন। তো শ্যাডোতে ক্লিক করার পরে এই যে এই শ্যাডোটা সিলেক্ট করে টিক করে দেবেন। দেন টিক করার পরে এর অপাসিটি আপনাদেরকে মাইনাসের দিকে 20 পর্যন্ত কি 34 পর্যন্ত রেখে টিক করে দিতে হবে। সো আপনারা এরকম করে দেখবেন মানে কতটুকু রাখবেন, মানে ভালো লাগছে কিনা কতটুকু রাখলে। তারপরে কী করবেন, আমরা এতটুকু রেখে নেব। তারপরে টিক করে দেবেন। দেন টিক করার পরে এবার আপনাদেরকে এফএক্সে যেতে হবে। সো এফএক্সে ক্লিক করবেন। তারপরে HDR1 এফএক্সটা সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি HDR1টা সিলেক্ট করে টিক করে দেবো। সো এটা আমাদের ব্লার হয়ে যাবে। সো এখানে আপনারা কিছু ইমোজিও অ্যাড করে নেবেন। তারপরে এই অ্যারোতে ক্লিক করবেন। সো গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর ব্যাক হয়ে বেরিয়ে আসবেন, চলে যাবেন মোশন ল্যাব অ্যাপটিতে। সো এই অ্যাপটির লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তারপরে কী করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। সো আমাদের এটা লোডিং হচ্ছে, প্লাস আইকনে ক্লিক করবেন, দিয়ে পিকচার দিয়ে যে এডিট এক্ষুনি করলেন সেটা সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করা হয়ে গেলে এবার কী করতে হবে, আমাদের এটা ফটোটা লোড হচ্ছে। সো লোড হওয়ার পর এবার কী করতে হবে, এলিমেন্টে ক্লিক করবেন। সো অ্যাট ফার্স্ট এগুলোকে ওপরে স্ক্রল করবেন। সো আমি এগুলোকে ওপরে স্ক্রল করছি। তারপরে চলে যাবেন লাইটে। সো এই ব্লু লাইটটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে এটাকে ছোটো করে পিও যেটা ওটা রয়েছে ও এর মাঝখানে নিয়ে যাবেন। সো এর মাঝখানে নিয়ে গিয়ে বসিয়ে নেবেন। তারপরে কী করতে হবে, আর একবারও প্লাস আইকনে ক্লিক করবেন, দিয়ে প্রজাপতিটা দিয়ে দিবেন। তারপরে কী করবেন, এটাকে কিন্তু মাঝখানে মানে ঠিক জায়গায় বসিয়ে নেবেন। তারপর আর একবারও প্লাসে ক্লিক করে স্পাইডার পাবেন, মানে মাকড়সা। সো মাকড়সাটাও আপনারা বসিয়ে নেবেন। সো আমি এটা বসালাম না, দিয়ে ক্যামেরা রোলে ক্লিক করবো, দিয়ে 4th নম্বরে যেটা আছে। সো আমি 4th নম্বর এটা সিলেক্ট করে নেবো। সো দেখতে পাচ্ছেন আমি এটা সিলেক্ট করে
ব্যাক করবো একবার। সো ব্যাক করার পর কী করতে হবে, ওভারলেতে চলে যাবেন। সো আমি ওভারলেতে যাচ্ছি, তারপরে এগুলোকে সাইডে নেবেন। সো আপনাদেরকে খুঁজে নিতে হবে ফায়ারের ওভারলে। সো এগুলোকে সাইডে নেবেন। সো আমি এগুলোকে সাইডে নিয়ে নিচ্ছি। সো এগুলোকে আপনারাও সাইডে নেবেন। সো সাইডে নেওয়ার পরে এই যে এটা আপনাদেরকে এটা সিলেক্ট করে নিতে হবে। সো এটা ফায়ারের মানে ওভারলে, তারপরে ব্যাক করবেন। দেন ব্যাক করার পরে এক্সপোর্টে ক্লিক করবেন। তারপরে কোয়ালিটিটা আপনাদেরকে কী করতে হবে, সো আমি এক্সপোর্টে ক্লিক করে কোয়ালিটি 4K পর্যন্ত রেখে ডিউরেশনটা 18 কি 12 রেখে এক্সপোর্টে ক্লিক করবো। সো আমাদের এটা ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো আমাদের এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন এক্সপোর্ট হয়ে গেল। তারপরে কী করবেন, ব্যাক হয়ে বেরিয়ে চলে যাবেন ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো আমি ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে চলে যাচ্ছি। সো ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে আসার পর ভিডিও সেকশনে ক্লিক করবো, দিয়ে নিউয়ে ক্লিক করবো, দিয়ে যে এটা এক্ষুনি করলেন মোশন ল্যাব দিয়ে সেটা সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করা হয়ে গেলে কী করতে হবে, ক্যানভাসে ক্লিক করবেন। সো আমি ক্যানভাসে ক্লিক করে নিচ্ছি, দিয়ে বর্ডারটা কী করবেন -2 রেখে কি 3 রেখে টিক করে দেবেন। দেন টিক করার পর কী করতে হবে, মিউজিকে ক্লিক করবেন, তারপর ট্র্যাক্স, তারপরে মাই মিউজিক দিয়ে পছন্দের মতো মিউজিক সিলেক্ট করে ইউজ করে দেবেন। সো আপনাদের মিউজিকটা ইনপুট হয়ে যাবে। সো ভিডিওটা কিন্তু খুব সুন্দর লাগছে আমাদের। তারপর কী করতে হবে, সেভে ক্লিক করবেন। সো আরেকবারও সেভে ক্লিক করবেন। সো আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। তো আজকের ভিডিও ছিল এতটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের।